ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল বানাবার জন্য আমি এখানে মিডিয়াম সাইজ 6টি রুই মাছের পিস নিয়েছি। এবার এটিকে ম্যারিনেট করবার জন্য এতে দিয়ে দেব হাফ চামচের একটু বেশি নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার মাছের পিসগুলিকে ভালো করে নুন আর হলুদ গুঁড়োটিকে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানোর পর মাছগুলিকে ম্যারিনেটের জন্য 10 থেকে 15 মিনিট রেখে দেব। ফুলকপিগুলিকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়ে জলে ডুবিয়ে রেখেছি। এবার এতে 1 চামচ নুন দিয়ে নেড়ে রেখে দেব। এরপর একটি কড়ায় ভালো করে তেল গরম করে একে একে মাছের পিসগুলিকে দিয়ে দেব। মাছগুলিকে মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নিতে হবে। মাছগুলির এক পিঠ ভাজা হয়ে এলে উল্টে অপর পিঠটিকেও ভেজে নেব। এইভাবে মাছের দু পিঠই ভাজা হয়ে এলে মাছগুলিকে তুলে নেব। এবার মাছ ভাজার তেলে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা 2টি আলু। তারই সাথে কেটে রাখা ফুলকপিগুলিকেও দিয়ে দেব। আলু আর ফুলকপিগুলিকে হাই ফ্লেমে নেড়ে 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে। আলু আর ফুলকপিগুলি হালকা দাগ ধরে ভাজা হয়ে এলে এগুলিকেও তুলে নেব। এরপর কড়ার গরম তেলে দিয়ে দেব 10 থেকে 12টি বড়ি। বড়িগুলিকেও তেলে নেড়ে লাল করে ভেজে নেব। বড়িগুলি লাল হয়ে ভাজা হয়ে এলে এগুলিকেও তুলে নিতে হবে। এবার কড়ার গরম তেলে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। কালো জিরেটিকে নেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো একটি মাঝারি সাইজ কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকেও নেড়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটি ভাজা হয়ে এলে দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। আদা বাটাটিকেও সব কিছুর সাথে নেড়ে নিয়ে দিয়ে দেবো 2টি টমেটো পেস্ট। তারই সাথে দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, 2টি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। এবার মশলাটিকে মিডিয়াম ফ্লেমে নেড়ে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার এতে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলিকে দিয়ে দেব। আলু আর ফুলকপিগুলিকেও মশলার সাথে নেড়ে 1 থেকে 2 মিনিট কষে নিতে হবে। সব কিছু কষানোর পর এতে দিয়ে দেবো 500 থেকে 600 ml জল। জল দিয়ে তরকারিটিকে ভালো করে নেড়ে নেব। তরকারিটি ফুটে উঠলে ভেজে রাখা বড়ি আর মাছগুলিকে দিয়ে দেব। এবার তরকারিটিকে আরেকটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট ফুটিয়ে আনাজগুলিকে ভালো করে সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দেবার পর মাছের ঝোলটিকে আরও 1 মিনিট মতন ফুটিয়ে নেব। 1 মিনিট পর আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোলটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।